হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সুন্দর একটা সকালে সুন্দর একটা না অনেকগুলো সবজি নিয়ে মাছ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করি। তো এই যে আছে চিকেনের কিমা। তো আমি আজকে ডুমুর দিয়ে চিকেনের কিমা বানাবো, আর হচ্ছে কারণ যেহেতু সিজিত মাছ খায় না, আর মাছটা দিয়ে বানাবো, এটা হচ্ছে কাতলা মাছ, এটা বানাবো কচু দিয়ে। দেখো হেব্বি সুন্দর কচু, কিন্তু ভিতরে ওরকম দাগ হয়েছে কেন জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি গলে গিয়েছিলো জানো তো। খুব ভালো হয়েছিল খেতে, সবাই বলছিল যে অনেকদিন পরে কচুর তরকারি খুব সুন্দর খেলাম। তো যাই হোক, চলো আমি ডুমুরটা বসিয়ে দিই, আগে মাছটা পরে করবো। ডুমুরটা আর সব কিছুই গুছানো হয়ে গেছে, আর আমি না প্রেশার কুকারে ডুমুরটা সিটি দিয়ে নিয়েছি, না হলে গলতে চায় না, অনেক শক্ত থাকে, আর শক্ত থাকলে ওগুলো টেস্টি লাগে না। তো প্রেশারে একটু সিটি দিয়ে নিলে খুব সুন্দর নরম হয়ে যায়। তো চলো পেঁয়াজ টিয়াজ ভালো করে ভেজে নিই, তারপরে তো মশলা টশলা দিয়ে মাংসটা কষাবো, তারপরে তো ডুমুরটা সেদ্ধ করা, ওটা রাঁধতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, আর টমেটোকে দেখো আমি কীভাবে জাস্ট, টমেটো তো এমনিই গলে যায়, তো আমি ভালো করে ধুয়ে বীজগুলো ফেলে দিয়ে তারপরে ওটাকে কষাতে দিলাম। আর এইদিকে দেখো আমার ডুমুরটা সিটি দিয়েছি, বেশ নরম হয়েছে। আর ডুমুর সিটি দেওয়ার সময় না আমি একটু লবণ আর হলুদ দিই, যাতে মানে ডুমুরের কালারটা কালো কালো না হয়। হলুদ দিলে দেখবা একটু কালারটা অন্যরকম হয়। দেখো কি সুন্দর গলে গেছে, দেখেছো? তো যাই হোক, এই ঝোলটা কিন্তু আমি ফেলবো না, এই ঝোলটাই আমি ইয়েতে দেবো, মানে ঝোলে যেটা তরকারির যে ঝোলটা, সেটা আমি এই মানে ডুমুরের সেদ্ধ করা জলটাই দিয়ে দেবো। কারণ সেদ্ধ করে জল ফেলে দিলে তার উপকারিতা পুরো নষ্ট হয়ে গেল। এমনি মশলা টশলা দিয়ে করছি, তারপরে যে উপকারটুকু ছিল সেটা যদি সেদ্ধ করা জলটা ফেলে দিই আর কিচ্ছু থাকবে না। তো তার জন্য আমি ঝোলটা রেখে দিই। তো এই দেখো, চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম তোমার লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে, আর কিছু মশলা দিইনি। পুরোটাই ভালো করে কষিয়ে সুন্দর করে কষাবো, কারণ অনেকটা সময় ধরে কষাবো। কারণ যেহেতু আমার প্রেশারে সিটি দিয়ে নরম করা ডুমুরটা, ওই জন্য ডুমুর দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি কষাতে পারবো না, তার জন্য আগে আমি চিকেনটা কষিয়ে দিলাম। আর এই যে হচ্ছে ঝোলটা দেখে কেউ খারাপ পেও না, এটাই কিন্তু ভীষণ উপকারী, বুঝেছো? সবাই ডুমুরটা খেয়ে, এই যে গরমের দিন আসছে, ডুমুর, সজনের পাতা, সজনের ডাঁটা, এগুলো খাওয়া খুবই উপকারী। আর এইদিকে দেখো কচুর তরকারিটা তোমাদের দেখাচ্ছি। তো এই কচুর তরকারি দেখে আমি জানি অনেকের লোভ লাগবে, কচুটা না মোমের মতো গলে গেছিলো, আর মাছটাও খুব টেস্টি ছিল। খাওয়ার সময় একদম পারফেক্ট, নুন ঝাল কিচ্ছু নেওয়া লাগেনি, বিশ্বাস করো, দারুণ টেস্ট হয়েছিল। আর কার কার কচুর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর কালকে স্টেশন মানে ওভারব্রিজ থেকে আমি থানকুনি পাতা কিনেছিলাম 5 আটি, তো 5 টাকা করে নিয়েছিল। এটা খুব ভালো খায় সবাই, না খেলেও আমি জোর করে খাওয়াই। এটা হচ্ছে তোমার বাটবো আমি, কোনো রান্নার কিছু ব্যাপার নেই এটা। এদিকে দেখো ডুমুরটা হয়ে গেছে, আর কচুর তরকারিটা আমি বলেছিলাম না পরে রান্নবো, কিন্তু এখন মনে পড়লো না আমি তো কচুর তরকারিটা আগেই রান্না করেছিলাম, আর ডুমুরটা করেছিলাম পরে। একটু ভুল হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? পরে ভয়েস ওভার দিচ্ছি তো তার জন্য। দেখো ডুমুরের কালারটাও সেই এসেছে, রান্নাটাও সুন্দর হয়েছিল। তো চলো পাতা বাটাটা দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখেছো? এর মধ্যে তো আমি জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর লবণ, আর পরে যখন সবাই খাবে তখন সর্ষের তেলটা মিশাবো, এখন সর্ষের তেলটা মিশাইনি। তো যাই হোক, দেবাঙ্কি তার আবার একটু খেতে ইচ্ছা করছে, ও আবার দেখো সবগুলো উঁচু করে করে দেখছে কী কী রান্না হয়েছে, বুঝেছো? ওর বাড়ি রয়েছে তো, পড়ে টরে আসলো, তো ওর খুব মানে চিন্তা দুপুরে কি রান্না হচ্ছে, ভালো ভালো জিনিস। আর এখন ওর একটু খিদে পেয়েছে, তাই নিয়ে আসলো এই যে নিমকি, কটকটি কী সব খাবে, তাই নিম বললো মা একটু খুলে দাও, খুলতে পারছে না, ওটা খুব টাইট করে আটকানো। তো যাই হোক, খাবার দেখে তো ওর খুব মনে ভালো লাগলো। তো যাই হোক, চলো আমিও একটু খাই, ভালোই লাগে এসব খেতে মাঝে মাঝে, তাই না বলো? তো চলো, এদিকে আমার সব বাসনপত্র গুছানো হয়ে গেছে, এবার গরম জল বসাবো, কারণ দেবাঙ্কিতাকে চান করাবো, আর নীলাদ্রিও তো চলে আসবে, ওদের তো পরীক্ষা, বেশিক্ষণ তার স্কুল না, তো এক্ষুনি 12টার মধ্যে চলে আসবে, 12টা 15 মধ্যে চলে আসবে। এদিকে আমার মোছা টোছা সব কিছু কমপ্লিট, দেখেছো ফিটফাট। এবার জানলাটা বন্ধ করে দিয়ে রান্নাঘরের পালা আপাতত শেষ। তো চলো এবার স্নানের পালা শুরু হবে, এক এক করে সবাইকে গরম জল করিয়ে স্নান করিয়ে দেবো। তো দেখো কি যেন হলো, জানলাটা আটকাতেই চাচ্ছে না। তো যাই হোক, যেরকম তেরকম করে হয়ে গেল। এবার চলো ঘরে যাই, দুপুর স্নান করা আছে, পরে আসছি আবার তোমাদের সামনে। তুমি তো ভালো খাও। ভালো? হ্যাঁ, আগেও তো খেয়েছো। এটা কি? এর মধ্যে ডুমুর আছে, ডুমুর দিয়ে চিকেন দিয়ে। এগুলো চিকেন? ये क्या है? কচু का তরকারি? তোমাকে বললাম আমি কচু বাটা করতে, তোমাকে বলেছিলাম কচু বাটা করতে। হ্যাঁ, কাল
আর কিছু নেই না মজা তুমি করতে পারবে কালার দেন এত সরো তো সারাদিন পরে এখন তোমাদের সামনে আসলাম নিজের মুখ নিয়ে আর কি। তো যাই হোক, স্নান দান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট, একদম রেস্ট এখন। আর আজকে সকাল থেকে মেয়ের স্কুলও ছিল না, মেয়ে টিউশনে গেছিলো, কিন্তু দাদা এসেছে বলে আবার আর চাপ নিতে হয়নি। তো আমি দুপুরে রান্নাবান্না করে স্নান করে জামা কাপড় কেচেছিলাম, ওগুলো ছাদে দিয়ে আসলাম। তো এখন খাওয়া দাওয়ার পরে এখন একটু বসলাম, তাই ভাবলাম যে তোমাদের সামনে একটু যাই। তো যেমন কি করছো তুমি? ছেলেটাকে ক্রিম মাখাতে পারি না, আর মেয়েটাকে ক্রিম মাখতে বারণ করা সত্ত্বেও মেখেই দেয়। তো দুটো দুই রকম। তো যাই হোক, চলো। লাগলো তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, পরে আবার আসছি। শুয়ে পড় মা, একটু শুয়ে পড়। তো এখন বাজে 5:20, আর আমরা দেখো ছাদে সব। চুলটা ঠিক করো নীলাটি, ঘুমের থেকে উঠছিল না। দেবাঙ্কিতা হচ্ছে, দেবাঙ্কিতার চুল ঠিক করার কথা বলেছি। দেবাঙ্কিতা সব থেকে ঝামেলা মুক্ত, বল মা। তো জামা কাপড় নিতে এসেছিলাম, তাই ভাবলাম একটু বসি, সুন্দর পরিবেশ। সূর্যি মামা গেছে, ডুবে গেছে আর কি, একটু আগে ছিল, এখন আর নেই। তো চলো একটু বসে থাকি, তারপরে আবার ছেলে যাবে টিউশনে। ট্রেন যাচ্ছে, যায় বাসটা ওই দিক থেকে যায়, বাসটা আমাদের এই দিক থেকে যায়। তো চলো পরে আবার আসছি। কত পাখি যাচ্ছে এখন সব পাখি উড়ে উড়ে যাচ্ছে। এপাড়ার কুকুরের সাথে ওপারের কুকুরের ঘেউ ঘেউ হচ্ছে, ঘেউ ঘেউ। এখন একটু লাল হয়ে গেছে, আগে একটু টকটকে অরেঞ্জ ছিল সূর্যটা। কিন্তু দেখতে পাচ্ছি, আরে এই দিক ওই দেখো সূর্যি মামা, ওই একটুখানি দেখা যাচ্ছে গাছ থেকে তো। হ্যাঁ রে, কি এতটা তুই খেতে পারবি? হাসি দেখো, হাসি আর ধরছে না। এগুলো পেলে কি সুন্দর না? পুরোটা খেয়ে ফেলবি? আচ্ছা খা, দেখি কতটুকু খেতে পারি। রাত্রি কিন্তু আবার ডাকবি না। ফ্যান চালাবো? গরম লাগছে না? ফ্যান চালাবো সিজিত? ফ্যান চালাই। সন্ধ্যাবেলাটা তো ভালোই জমে গেল আজকে দেবাঙ্কিতার, তাই তো? তো নীলাদ্রিকে তো এগুলো দেবো না, বাইরের খাবার। ওকে আমি ওই দুপুরের ডুমুর ছিল আর ভাত ছিল, ওকে ডুমুর আর ভাত দিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম পড়তে। তারপরে ওদেরকে আমার মেয়েটার প্রচণ্ড আকাজ, প্রচণ্ড, মানে চোখের নিমেষেও আকাজ করে ফেলে, জানো তো। তো ওদেরকে বললাম যে নীলাদ্রির সামনে খুলিস না, ও চলে যাক, তারপরে তোদেরকে দেবো। তারপরে নীলাদ্রিকে দিয়ে আসলো, তারপরে ওরা খেতে বসলো। কি বলো তো, মানে ও তো অসুবিধার জন্য খেতে পারছে না, এবার ওর জন্য ওরাও তো আর না খেয়ে থাকবে না, ওদেরও তো ইচ্ছা করে। তো যাই হোক চলো, সন্ধ্যাবেলা ওরা টিফিনটা করলো। থামস আপ খাচ্ছে দেবাঙ্কিতা, তোমরা আয়নায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো চলো পরে আবার আসছি। এখান থেকে পড়ো। ত ত থ দ ধ ব লি। লয় একারে ভালো করে দেখো, এদিকে তাকাও। লয় করে লে। বলে। তো আজকে দেবাঙ্কিতার পড়া নেই, বাড়িতেই পড়ছে। বাংলাটা ভীষণ সমস্যা হচ্ছে মেয়ের, তো আস্তে আস্তে শিখছে। ও হ্যাঁ, সকালে পড়তে গেছিল, বিকেলে পড়া নেই, আজকে সকালে পড়িয়ে দিয়েছে 10টায়। তার মধ্যে আমি 10টা থেকে 12টা অবধি পড়িয়েছে, তার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো বিকেলবেলা ওই জন্য বাড়ি পড়তে বসেছে। এখন বাংলাটায় না ওই একার ওকার হস্যিকার জফালা এগুলো খুব সমস্যা হচ্ছে।
এখন নতুন নতুন শিখছে তো একটু সমস্যা হবে, তো আস্তে আস্তে আশা করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু পড়তে হবে, লিখতে খুব আটক, ভীষণ আটক লিখতে। লিখবে, ড্রয়িং করবে, নানান রকম লিখতে বসে, কেন খাতার পাশে হাজার রকমের হ্যাঁ কারুকার্য করা শুরু হয়ে গেল, কিন্তু লিখতে বসো ভীষণ কষ্ট। আমি বলি যে ভুলও মানে না দেখে না, তুই দেখে দেখে লেখাটা প্র্যাকটিস কর, তাতে হাতে লেখাটাও ভালো হবে, মনে থাকে। তো চলো মেয়েকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার আসছি। আজ রাত্রে আর রান্না বান্না নেই, কারণ ওই যে দেখলে চাউমিনই খেলো সবাই, আর দেখে নীলাদ্রি কি খায় এসে, দেখা যাক পরে সেটা। এখনো সবাই খেলো তো পেট ভরে, এখন আর খাওয়ার চিন্তা ভাবনা নেই, 8টা সাড়ে 8টার দিক দেখা যাবে। চলো। তো ছেলে বাড়ি এসছে, বাড়ি এসে ওর বললো মা একটু খিদে পেলো। আমি বললাম তুই তো ভাত খেয়ে গেলি, 2 ঘন্টার মধ্যে খিদে পেয়ে গেল। ওই যে বললো এসেছি, তো কলা আর বিস্কুট খাচ্ছে ও। আর আমি এদিকে ভিডিও কলে ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু কোনো ওই জন্য সাউন্ড আসেনি। তো যাই হোক, ছেলে খেয়ে নিক, একটু পরে রাতের খাবার দেবো। এখনই 8টা সাড়ে 8টা বাজে, তো চলো পরে আবার আসছি। রাত্রে খাওয়ার ইচ্ছা একদমই করছে না, দেখি নীলাদ্রি, ও নীলাদ্রি আসো, কি দেমা খাবো? এই ছেলে, তো ওই যে দুপুরে যা তরকারি রান্না করেছিলাম ওগুলোই রয়েছে, আর গরম ভাত বানানো হয়েছে। তো দেখো অবস্থা কি, এই যে গরম আসলো না, আমার চুলটুলের অবস্থা কাহিল হয়ে থাকবে সারাক্ষণ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে, আর লাইক শেয়ার তো অবশ্যই। এই সেই মঠে যারা থাকে তাদের মতো লাগছে না? হ্যাঁ, বিশেষ করে টাকের জন্য ভালো লাগছে আমার মাকে। মা, তো কমেন্টে তোমরা জানিও কেমন লাগলো, আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও। আবার চলে আসবে নতুন একটা ব্লগ নিয়ে, তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ওই দেখো দেখি, জিবি জিবি জবা জবা ডুবি ডুবি ডাবা ডাবা। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করে নি, রাত্রে এক এক মুঠ করে, মানে এক এক গাছ করে। চলো, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আসছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বয় বয়।